আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা 2025 আকাইদ ও ফিকহ। আজকে আমরা 3 নং পাঠ ঈমানের পরিচয় জানব। ঈমান। আল ঈমানু শব্দের অর্থ বিশ্বাস করা, নিরাপত্তা দান করা। শরীয়তের পরিভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা সহ তার প্রতি আস্থাশীল হয়ে মনে প্রাণে দৃঢ় বিশ্বাস করাকে ঈমান বলে। অন্তরের দৃঢ় বিশ্বাসের সাথে মুখে উচ্চারণ করা ও আমলে পরিণত করার মাধ্যমে ঈমান পরিপূর্ণতা লাভ করে। তাই পরিপূর্ণ মুমিন সেই ব্যক্তি যিনি শরীয়তের বিষয়গুলোকে পরিপূর্ণভাবে বিশ্বাস করেন এবং এগুলো মৌখিক স্বীকৃতি সহ বাস্তব জীবনে আমল করে চলেন। প্রধানত 7টি বিষয়ের উপর ঈমান আনতে হয়। বিষয়গুলো হলো আল্লাহ, ফেরেশতাগণ, আসমানি কিতাবসমূহ, নবী রাসূলগণ, আখিরাত, তাকদীর এবং মৃত্যুর পর পুনরুত্থান। এগুলো ছাড়াও ঈমানের ৭০-এরও অধিক শাখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। ঈমানের ৭০-এরও অধিক শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই একথার সাক্ষ্য দেওয়া এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ শাখা। চতুর্থ পাঠ ইসলামের পরিচয়। ইসলাম। আল ইসলামও শব্দের অর্থ অনুগত হওয়া, আত্মসমর্পণ করা। পরিভাষায় মহান আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তার বিধানসমূহের আনুগত্য করার নাম ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল সৃষ্টি জগতের মাঝে বনি আদমকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। তিনি মানুষের জন্য ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে নির্ধারণ করেছেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। অন্য আয়াতে মহান আল্লাহ ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করলাম। ইসলাম ফিতরাত বা স্বভাবজাত ধর্ম। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্যের সাথে ইসলামের যোগসূত্র অত্যন্ত নিবিড় ও সুদৃঢ়। মানব চরিত্রের উৎকর্ষ সাধন, ন্যায় নীতি ও সুবিচার ভিত্তিক সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে ইসলামের কোনো বিকল্প নেই। মানব জীবনে প্রয়োজনীয় সকল কিছুর নির্দেশনা ইসলামে রয়েছে। ইসলাম গোটা মানব জাতির জন্য কল্যাণ ও শান্তির ধর্ম। আগত অনাগত সকল যুগ ও মানুষের জন্য ইসলাম একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা। মানবতার মুক্তি, দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিশ্চিত করতে হলে জীবনের সকল ক্ষেত্রে ইসলামী বিধিবিধান মেনে চলতে হবে।